আমি গান গাইতে পারি না বললে আমি নিজের আনন্দে গাই। এবার যাই আবার নিজের সুরে, অন্যের কথায় নিজের সুরে আমি গান গাই। না, সোহিনীর বিচক্ষণতা এবং দেখতে পাওয়ার জন্যই বৃক্ষ আজকে এই জায়গায় যেটুকু আসতে পেরেছে। এবং আমি গান শেখাই। বিনয় জামাই ষষ্ঠী আজকে আমাদের খুব বেশি পালন হয়নি, না তাও সকালবেলা শাশুড়ি মা, সোহিনী সবাই মিলে। আর আজকে আমাদের বাড়িতে আসলে অনেক অতিথিরাও ছিল যারা অনেক দূরে দূরে থাকে, তারা আমাদের বাড়িতে কালকে রাত্রিবেলায় সব চলে এসেছিল। লুচি সাদা আলুর তরকারি তো লুচি সাদা আলুর তরকারি, মিষ্টি আম। জামাই ষষ্ঠীকে পাখা দিয়ে আমাদের যেটা নিয়ম আছে বাতাস করা, অনেক ভোরবেলা ওদের বাড়িতে এসেছি, এসে করে তারপর লুচি তরকারি মিষ্টি সহযোগে খাওয়া দাওয়া হয়ে। আমার কাছে তো একেবারেই ব্যক্তিগতভাবে আশা, এবং আমরা ছোটবেলা থেকে আমি দাদা আমরা একসাথেই বড় হয়েছি। ওকে ছোটবেলায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখেছি, তারপর সেই ছেলেকেই বিভিন্ন রিয়েলিটি শো জিততে দেখেছি, এবং আজকে যেন সেই ছেলেটি শুধু এখন আর শিল্পী নন, তিনি খানিকটা অভিভাবক হয়ে। আজ কয়েকজন মিলে আমরা বৃক্ষের প্রত্যেক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে একটি উপহার সাজিয়েছি তাদের জন্য, যাদের ছাড়া বৃক্ষ অসম্পূর্ণ। বৃক্ষকে যারা এতটা বড় করে তুলেছে, এবং আগামী দিনে আপনাদের আশীর্বাদ পেলে আমরা আরো 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 অনেক বড় হতে। কৌশল রাগের উপরে গান। তা আমি তো বাবার কাছে ছোটবেলায় মেরো মননন্দ লাল সো আটকো মেরো মননন্দ লাল সো গাইছি। তখন এখনো সারেঙ্গিটা ওই মেয়েটি গাইলে তো হবে না। অভিজিৎ আমাকে খুব বকলেন, তুমি ভুলে যাও তুমি হলো শুক্লার মেয়ে, তুমি একটা বাংলা গান গাইছো। তারপরে একটা জায়গায় যখন আছে না, গারে মাগা পারে সানি, এটা আমি গারে মাগা পারে ক্লাসিক্যাল, ওই ক্লাসিক্যাল ভুলে যাও মিষ্টি করে বলো। এগুলো আমি এত ওনাদের কাছ থেকে শিখতে পেরেছি। তারা কিভাবে বলবো, গারে মাগা পারে সানি গারে মাগা, ওই জিনিসটাকে মিষ্টি করে। আরেকটা আমার কথা বলতে ইচ্ছে করে, এই ওস্তাদরা সব বলেন না দম ভরকে সা লাগা, ওই সাটা মিউজিক্যাল সা সা, আরো জোরে বলো সা, ওটাকে মিউজিক্যাল আওয়াজ হচ্ছে মোটেই না। আমরা বলি সা সা রে গে রে সা নি দা রে সা, এর মধ্যে আছে ক্লাসিক্যাল, কিন্তু সা এটাকে দম করে সা আমি গাইবো না। আপনারা কি বলেন? আপনারা সা এইসাটা ভালো লাগছে, সা নি দা সা রে গা রে সা নি দা গা রে ধা নি রে সা মেরো মননন্দ লাল সো আটকো। তিনটা ঠিক আছে না? বৃক্ষর বর্ষপূর্তি প্রথম যা সাকসেসফুল হলো, কি বলবে আজকে? অনেক দিনের একটা প্ল্যান থাকে, রিহার্সাল সব মিলিয়ে আজকে কি বলবে এই যে হলো প্রথম? আজকে একটু ভালো করে গিয়ে বাড়িতে ঘুমোবো আমরা, এটাই বলতে পারি। আর সত্যি মানে শুধু অনেক সময় হয় না যে কাজের এতে আর কি চাপে আর কি পুরো যে অনুষ্ঠানটা সেটা ঠিক এনজয় করা যায় না। তো কিন্তু আমরা যেটা করেছি সেটা হচ্ছে, হ্যাঁ আমাদের অনেক কাজ ছিল, আমাদের প্রচুর ছেলেমেয়েরা সবাই সাহায্য করেছে, ভুল ত্রুটি হয়েছে, হ্যাঁ ভুল ত্রুটি তো হবেই, আর প্রত্যেকবার সংশোধন করার চেষ্টাও করবো, কিন্তু তারপরেও জানি কিছু না কিছু থেকে যাবে। আমাদের পরিবারের লোকেরা এসেছে, অভিভাবকরা এসেছেন আমাদের সাথে, হৈমন্তী পিসি, শিলা দা, তারপরে শ্রীকান্ত দা, ওনারা এসেছেন। তো সবার আর কি কি বলবো আর কি, সবার সম্মেলনই একটা আমাদের অনুষ্ঠান না? একদমই একদমই। আমরা এখনো ভাবতে পারছি না, হয়তো কালকে থেকে ভাবতে পারবো কি হয়ে গেল, কি কি ভুল হলো সেগুলো মনে করবো। কিন্তু খুবই এনজয় করেছি আমরা, খুবই আনন্দও পেয়েছি। গানটা নিজেরাই গান রিহার্সাল দিয়ে নিজেদেরই আনন্দ হয়েছে। একদম। আচ্ছা, একজন গান শেখে আরেকজন পুরোটা ক্যামেরায় দেখছি। হ্যাঁ আমি তো গান গাইতে পারি না, ঠিক আছে, মানে আমি হচ্ছি বাথরুম সিঙ্গার, কিংবা ওই নিজের আনন্দে গাই। আমি গান গাইতে পারি না বললে আমি নিজের আনন্দে গাই। এবার যাই আবার নিজের সুরে, অন্যের কথায় নিজের সুরে আমি গান গাই। না, সোহিনীর বিচক্ষণতা এবং দেখতে পাওয়ার জন্যই বৃক্ষ আজকে এই জায়গায় যেটুকু আসতে পেরেছে। এবং আমি গান শেখাই। বিনয় কারণ গান শেখা না শেখাতাম অনেকদিন ধরে, কিন্তু এই সাহস দেখানোর আমার ক্ষমতা ছিল না। কিন্তু সেটা পুরোটাই মানে আমার এক বন্ধু, ছোটবেলার বন্ধু শুভদীপ এবং সোহিনী দুজনে পাশে থাকার জন্য এই সাহসটা পেলাম। আশা করি পরের বছর থেকে আরো যত্ন নিব, আরো সাহস বাড়বে। বছরের মধ্যে ডালপালা এত বেজিয়ে গেছে, এটা শোভন বা সন্নিধি কখনো ভেবেছেন বা কেমন লাগে? এত দূর দূর থেকে ছেলেমেয়েরা আসে, আমি তো গান শেখাই না,
আমি শুধু বিভিন্ন রকম তত্ত্বাবধানে থাকি। কোনো সময় আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে শোভনে, তার জন্য হয়তো একটা কোনো গান, শোভন নতুন গান বাঁধলো, তার জন্য আমরা হয়তো একটা শুট করলাম, তখন সব কচিকাচারা আসে, কখনো একটু বকাবকি করে, কখনো ভালোবেসে, বিভিন্ন তাদের আবদার মিটিয়ে আমাদের তো খুবই মজা লাগে এত। আর যে বড়গুলো যেগুলো আছে সেগুলো আমাদের কাছে ছোটই আর কি, একদম একদম খুদেরা তো আছেই। আর সেই মুর্শিদাবাদ থেকে, হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন বয়সী। আর হ্যাঁ, কয়েকজন খুবই মানে কি বলবো, আমাদের মাদের বয়সীও মানুষ আছেন, কিন্তু আমাদের এত ইন্সপায়ারিং লাগে যে এই বয়সে এসে ওনারা গানটা শিখছেন আর কি, সেটা খুবই ইন্সপায়ারিং আমাদের। এবং একটা ক্লাসও মিস করেন না সবাই, সেটা আমাদেরকে আরো শিখতে সাহায্য তারা করে। নাচ করছে, গাইছে আর কি, মানে একজন আছেন আর কি কাকিমা, তিনি আর কি তাকে যদি ধরি আর কি, মানে ধরো সিঁড়ি দিয়ে ওঠার সময় তিনি কিছুতেই নেবেন না, তিনি একা একা উঠবেন, মানে এতটাই ইন্ডিপেন্ডেন্ট আর কি। তো সেইগুলো দেখে আমাদের খুব, যে আমরাও এরকমই বৃদ্ধ বয়সে হবো। আর দুটো প্রশ্ন করবো যে এখানে এই বৃক্ষতে টিচার শো বাড়িতে গিয়ে টিচার, বাড়িতে বল। না, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম টিচার আর কি। বাবা, হ্যাঁ মানে আমার কিছু বদ অভ্যাসের সময় শোভন টিচার, আর শোভনের কিছু অভ্যাসের সময় আমি টিচার। আচ্ছা। আর শেষ আজকে দ্বিতীয় দণ্ডে জামাই ষষ্ঠী, জামাই ষষ্ঠী আজকে আমাদের খুব বেশি পালন হয়নি। না তাও সকালবেলা শাশুড়ি মা, সোহিনী সবাই মিলে আর আজকে আমাদের বাড়িতে আসলে অনেক অতিথিরাও ছিল, যারা অনেক দূরে দূরে থাকে, তারা হ্যাঁ। আমাদের বাড়িতে কালকে রাত্রিবেলায় সব চলে এসেছিল। লুচি, সাদা আলুর তরকারি তো খেয়েছি। লুচি, সাদা আলুর তরকারি, মিষ্টি, আম, কলা, হ্যাঁ এই সমস্ত সব ছিল আর কি। মাটন হলো না? না, হয়নি আজকে। ঠিক আছে, পরে ওটা ডিউ রইলো, হ্যাঁ। ওটা হবে আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বৃক্ষর প্রথম বর্ষপূর্তির মানে বৃক্ষর জন্মদিনে আজকে বলতে গেলে আমরা দুই মা ভীষণ আপ্লুত, এবং তার সাথে ওর বাবা, মাসি, মেসো, ওর বোন এসছে, ওর বান্ধবী ছোটবেলাকার সৈনী, আর শোভনের তো অনেক বন্ধু বান্ধব আছে। মানে এটা আমরা আপ্লুত, মানে যখন সিরাজিতের গানের সাথে সাথে মনে হচ্ছিল আমরা সেই 16 বছরে ফিরে গেছি একদম। হ্যাঁ, ভীষণ ভাবে এনজয় করেছি, খুব এনজয়। তখন মনে হচ্ছিল না কোথাও গা হাত পায়ে ব্যথা রয়েছে, মানে কোমর ভালো থাকলে, পা ভালো থাকলে কোথায় নেচেই দিতাম, এরকম একটা মনে হচ্ছিল, এত ভালো। সৈনী আমাকে বকছে, জেঠিমা কি বলবো? এবার তুমি বলো কি বলবো। শোভনের মা, হ্যাঁ, হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লেগেছে, সব প্রথম থেকে শেষ অব্দি সবটাই ভালো লেগেছে। আর একটা কথা, আজকে তো জামাই ষষ্ঠী, হ্যাঁ। শুনলাম। হ্যাঁ। লুচি, সাদা হ্যাঁ, তরকারি, হ্যাঁ, অনেক হ্যাঁ, কিছু বলো। সকালবেলাতে জামাই ষষ্ঠীকে পাখা দিয়ে আমাদের যেটা নিয়ম আছে বাতাস করা, অনেক ভোরবেলা ওদের বাড়িতে এসেছি, এসে করে তারপর লুচি, তরকারি, মিষ্টি সহযোগে খাওয়া দাওয়া হয়েছে। খালি মানে লাঞ্চটা পরে একদিন খাওয়ানো হবে ওকে, এখন খাওয়ানো হয়নি। ব্রেকফাস্টটা খুব হেভি করে আর কি ও করেছে, খুব আনন্দ করে খেয়েছে। আমরা পরে একদিন করবো খাওয়া দাওয়া। পরে একদিন আমরা সবাই মিলে আনন্দ করে খাবো আর কি, এই আর কি। আর সবার অক্লান্ত পরিশ্রমে আজকে এই জায়গাটা এসছে। আরো বছর বছর হোক, আমরা সবাই মিলে আনন্দ করি। এরকম ইনস্টিটিউশন আরো হলে এদের পক্ষে ভালো হতো। এবার এই শোভন যেরকম ইনস্টিটিউট একটা তৈরি করেছে, সোহিনী আর শোভন মিলে, সোহিনী তো ন্যাচারালি ও অভিনয়ের দিকটা দেখে, কিন্তু আমি ওকে বলবো, আমার একটা সাজেশন থাকবে যে ওই গানের পাশাপাশি যখন পারে, এবং ওদের দুজনের জুরির মধ্যে একজন যখন অভিনয়টাও জানে এবং খুব ভালোভাবে জানে, ও একদম প্র্যাকটিক্যালি শিখেছে ওদের কোথায়, ও যদি আর একটা এরকম অভিনয়েরও একটা গ্রুমিং ক্লাস, একটা ওয়ার্কশপ করে, তাহলে অনেক ছেলে মেয়ে উপকৃত হয়। আমরাও বলতে পারি, ভরসা করে বলতে পারি, কারণ যেহেতু এদেরকে চিনি, আমরা জানি এরা কিরকম ট্যালেন্টেড এবং কি পরিশ্রম করে এবং কিভাবে একটা মানুষকে গ্রুম করতে পারে, এরা কিরকম ডিসিপ্লিন। হ্যাঁ, এরকম মানুষ যদি এরকম ধরনের ওয়ার্কশপ করে বা যেরকম ক্লাস বা হোয়াট এভার যে নামে ডাকুক, তাহলে আমাদের বাচ্চা ছেলেমেয়েরা খুব উপকৃত হয়। কারণ অনেকেই ডিবেট করে, বুঝতে পারে না কোথায় গিয়ে গানটা শিখবে। আজকে ধরো একটা ক্লাসিক্যাল গান শেখাটা তো সত্যিই খুব দরকার। যদি ক্লাসিক্যাল গান শিখতে পারে কেউ, তাহলে তো মানে অনেকটা এগিয়ে যাবে। কিন্তু ক্লাসিক্যাল গানের সঙ্গে সঙ্গে অন্যান্য জিনিসপত্রগুলো যেগুলো শেখা দরকার, সেগুলো শোভনের মতো ছেলের কাছে এলে, ওদের ক্লাসে এলে, আজকে গানের ওদের সিলেকশন দেখে বুঝতে পারলাম যে সলিল চৌধুরী, মহিনের ঘোড়াগুলি, শিলাজিৎ এবং বাপি লাহিড়ী একাকার হয়ে গেছে, সবাই ওদের গান তৈরি করানো, ওদেরকে শেখানো হয়েছে। সো দ্যাটস গ্রেট। অল দ্য বেস্ট টু বৃক্ষ।
সেই পুরোনো কথা মনে পড়ছে, খুব ক্লিশে, বৃক্ষ তোমার নাম কি। আজকে খানিকটা ফল পেলাম, আর আমি ওয়েট করছি সামনের বছর বা আগামী দিনে এখান থেকেই পোটেনশিয়াল সব ছেলেমেয়েরা তৈরি হবে, যারা স্টুডিওতে গান গাইবে, বিভিন্ন ভাবে বাজনা বাজাবে, আনন্দ করবে। দ্যাটস ইট। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট। আমার কাছে তো একেবারেই ব্যক্তিগতভাবে আশা, এবং আমরা ছোটবেলা থেকে আমি দাদান আমরা একসাথেই বড় হয়েছি। ওকে ছোটবেলায় হারমোনিয়াম বাজিয়ে গান গাইতে দেখেছি, তারপর সেই ছেলেকেই বিভিন্ন রিয়েলিটি শো জিততে দেখেছি, এবং আজকে যেন সেই ছেলেটি শুধু এখন আর শিল্পী নন, তিনি খানিকটা অভিভাবক হয়ে উঠেছেন। যে গান, যে সংস্কৃতি, যে দর্শন ওর নিজের জীবনে লালন করেছে, পালন করেছে, সেটাকেই খানিকটা ছোটদের মধ্যে দিয়ে যেন আগলে রাখতে চাইছে। উই আর ভেরি ভেরি প্রাউড অফ ইট। এবং বাকি যারা এসেছিলেন, হৈমন্তী শুক্লা হতে পারেন, শ্রীকান্ত দা হতে পারেন, তারাও ওই একই কথা, ওই একই দর্শনের এখানে আরেকবার করে আমাদের সবাইকে মনে করিয়েছে। ভালো শিল্পী হওয়া, ভালো মানুষ হওয়া, বই পড়া, তার চর্চা রাখা, এবং বাঙালি হিসাবে বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে বার্তা ওনারা দিয়েছেন, আমার মনে হয় আমরা যারা দর্শক আসনে বসেছিলাম আমাদের জন্য, এবং আপামর যারা এখানে ছাত্রছাত্রী প্রত্যেকের জন্য, সেটা আগামী দিনের পাথেয় হবে। যে আমার একটা গান বাংলা গান শেখানোর একটা প্রতিষ্ঠানে সেটা গাওয়া হচ্ছে, এটা যে আমার কাছে কি বড় প্রাপ্তি। আমার একটা কম্পোজিশন আমি ঠিক বলে বোঝাতে পারবো না, কারণ আমার গায়ক হওয়ার কথাই ছিল না, আমি গায়ক কোনোদিন হতেও চাইনি। এত কমপ্লিকেটেড একটা জিনিস, সুর মনে রাখতে হয়। যখন যখন ছোটবেলায় দেখতাম অনুষ্ঠানে তবলা বাজছে আর তবলাটাকে টিউন করা হচ্ছে একটা সুরের সঙ্গে, আমি বসে বসে ভাবতাম এটা কি করছে, টুম 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 করে তাদের সাথে মেলাচ্ছে কি করে। তো এইরকম অবস্থা একটা মানুষ যার মিউজিক্যাল অ্যাপটিটিউড প্রায় কিছুই ছিল না, সেই মানুষটা গান, আজকে গানটা তৈরি হওয়ার প্রায় 35 বছর বাদে কি 40 বছর বাদেও গাওয়া হচ্ছে, এটা বিরাট ভালো লাগে। এটা কি করে সম্ভব করলাম আমি, তার কতগুলো টিপস তোমাদের দিতে পারি। কারা সম্ভব করলো, কিভাবে হলো।